অনেক মজার একটা খাবার, দেখতে থাকুন। বাচ্চাদের টিফিনে কোনো ঝামেলাই করা লাগবে না। এভাবে যদি আপনারা রুটি তৈরি করে রাখেন, আর রুটিগুলো আপনারা বাস্তবে এভাবে করলেই বুঝতে পারবেন যে সত্যি কিন্তু একদম নরম থাকবে, মনে হবে যে এখনই রুটিটা আমি তৈরি করেছি। আটাটা আমি সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নেব। প্রায় 40টার মতো রুটি এখানে আমি তৈরি করেছি। আর এখন আমি হালকা করে ভেজে নেব। কারেন্টের চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা পেপার, পাতলা পেপার আমি পেতে রেখেছি। রুটিটা সেঁকা দিয়েই পেপারের উপর রেখে দেব, তাতে করে রুটিটা একটুও ঘামবে না। আমার পাতাটা গরম হয়ে গিয়েছে, দেখে নিলাম। এখন একটা একটা করে রুটি আমি হালকা করে ভেজে নেব। আমি এখানে কলাপাতা ব্যবহার করেছি এ কারণেই রুটিটা পুরোটাই নরম থাকবে, আর মনে হবে এখনই রুটিটা আমি তৈরি করেছি। যদি আমি ফ্রাই প্যানে করি তাহলেও রুটিটা আমার শক্ত হয়ে যাবে, তাই আমি কলাপাতাই ব্যবহার করলাম। আর এই কলাপাতা করেও রুটি পুরো ভাজি করা যায়, লাস্টে আপনারা দেখতে পারবেন। দেখুন এভাবে এপাশ ওপাশ করে সমস্ত রুটিগুলোই আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে পেপারের উপর রেখে দিলাম। রুটির ভিতরে নানান ধরনের খাবার দিয়ে বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারবেন। আমি আমার মেয়ের জন্য রুটিগুলো তৈরি করে রেখেছি। দুটো রুটির মাঝখানে একটা করে ডিম দিয়ে দিয়ে, আবার এক এক দিন সবজি দিয়ে, এক এক দিন নুডলস দিয়ে রুটির সঙ্গে দিতে পারবো। তাই আমি প্রায় 1 মাসের রুটি তৈরি করেছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে আপনারাও বাচ্চাদের জন্য এভাবে রুটি তৈরি করে রেখে দিতে পারবেন। কলাপাতাটা একটু কালারটা কেমন হয়ে গিয়েছে, একটা নষ্ট হলে আমি আরেকটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে সমস্ত রুটিগুলোই আমি সেঁকে নেব। একটু সময় করেই দেখাচ্ছি আপনাদের, পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এভাবে রুটি তৈরি করে রাখতে। তাই আমি রুটিগুলো এভাবে তৈরি করছি। দেখুন কিভাবে তৈরি করে নিলাম। আর লাস্টে গিয়ে কয়েকটা রুটি আমি ভেজে নেব এই পাতায় করেই। কলা পাতাটা নাড়াতে আমার সুবিধা হচ্ছে এ কারণেই যে পাতাটা একটুও কিন্তু গরম হয়নি। দেখুন সবগুলো রুটি আমি তৈরি করে প্লেটের উপর রেখে দিয়েছি গুছিয়ে। এরপরে আমি একটা বাটি করে ফ্রিজে রেখে দেব। আর এই রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। 5টা 6টা রুটি দেখুন কিভাবে ফুলে উঠছে। রুটিটা এভাবে ভেজে নিলাম একদম লাল করে, এভাবে ভেজে নিচ্ছি দেখুন খাওয়ার জন্য। আর এরপরেই আজকে পিঠা তৈরি করতে চলে যাব। আমার বর গোলগোল্লা পিঠে খুব পছন্দ করে, তাই আজকে তৈরি করব গোলগোল্লা পিঠে। দেখতে থাকুন রুটি তৈরি করা, আর এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পিঠে, হালকা মিষ্টি কলার গোলগোল্লা পিঠে। সমস্ত রুটিগুলো আমার সেঁকা হয়ে গিয়েছে। এখন বাটিতে এভাবে রেখে দিলাম। প্রায় 40টার মতো রুটি আমি রেখে দিয়েছি।
আর কয়েকটা রুটি লাল করে ভেজে নিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।